আসসালামু আলাইকুম। ঘরে কিভাবে ফন্ডেন্ট তৈরি করবেন সেই রেসিপি আজকে নিয়ে চলে এসেছি। প্রথমে একটা পাত্রে 1 চামচ জেলেটিন নিতে হবে। 1 চামচ জেলেটিনের সাথে 3 চামচ পানি দিতে হয়। তো আমি এখানে 1.5 চামচ জেলেটিন নিয়েছিলাম। এর সাথে আমি 4.5 চামচ পানি দিয়েছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে গুলিয়ে তারপরে অবশ্যই এখানে ঠান্ডা পানি দিতে হবে, গরম পানি ইউজ করা যাবে না। তারপরে 20 মিনিটের জন্য রেস্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আপনি আপনার কাজে চলে যেতে পারেন। এই যে আমি এখন পানিটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে 20 মিনিট পরে ফিরে এসে এই যে এখন নরম হয়ে যাবে। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলে দেখা যাবে যে একদম সুন্দর সফট হয়ে গেছে। এখানে এখন আমি 1 চামচ দেব হচ্ছে গ্লুকোজ, আর সাথে 1 চামচ বাটার দেব। এরপর একটি পাত্রে পানি গরম করে আমি ডাবল বয়েলে দিয়ে এটা নাড়াচাড়া করে গলিয়ে নিব। এই যে গরম পানি করে একটি পাত্রে নিয়ে আমি বাটিটা উপর দিয়ে ভালো করে নাড়লে এই গ্লুকোজটা জেলেটিনটা একেবারে সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, পাতলা হয়ে আসবে। ব্যাস, আপনার এখানে জেলেটিন রেডি। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে বাটারটা আস্তে আছে, এটা দেখে ভয় পাবার কিছু নাই। এটা নাড়াচাড়া দিলে আস্তে আস্তে গরম পানি ভাবটা লাগলে এটা গলে যাবে। তারপরে এই যে এখানে আইসিং সুগার নিয়েছিলাম আমি। আইসিং সুগারের সাথে এক্সট্রা আরও 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা একটু বেশি থাকলে আইসিং সুগারে যে আপনার হচ্ছে ফন্ডেন্ট বানাতে ভালো হয়। তো এই যে যতটুকু লাগবে একসাথে সব ঢেলে দেওয়া যাবে না, পরিমাণ মতো অল্প অল্প করে নিয়ে মেশাতে হবে। এটা অল্পতেই অনেক গলে যায়। সো এই যে আমি অল্প অল্প করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর সময় হাতে এইভাবে একেবারে লেটে পেটে যেতে পারে, তো এটা দেখে ভয় পাবার কিছু নাই। আস্তে আস্তে কর্নফ্লাওয়ার নিয়ে কাজ করতে করতে সবই ক্লিয়ার হয়ে যাবে। এই যে একদম সফট একটা ডো তৈরি হয়েছে, রুটি বেলার ডোয়ের মতো, একেবারে নরম। আপনি হাত দিলে বুঝবেন যে খুব সফট হয়েছে। মানে বেশি আপনার অতিরিক্ত সফট হয় না, একেবারে শক্ত হয় না যে আপনি কোনো কাজ করতে গেলে ভেঙে যাবে, এমন হয় নাই। সুন্দর একটা সফট ডো হয়েছে। অনেকক্ষণ মলতে হয় অবশ্য, ভালোভাবে মথলে এটা হচ্ছে সফট হয়। এই যে আমার যতটুকু লাগবে ততটুকু নিয়েছি, বাকিটুকু এভাবে আমি হচ্ছে পেপারে মুড়ে বক্সে ফ্রিজিং করতে দিয়েছি। তো এটা আমি মানে অ্যাভারেজ 1 মাস মতো ইউজ করতে পারবো। সো এই যে আমার প্রয়োজন মতো যতটুকু যে কালার লাগবে সেই কালার নিয়েছি। আমার একটু হালকা পেস্টাল কালার লাগবে, তো আমি এখানে ব্লুর সাথে হালকা ইয়েলো কালারটা দিয়েছিলাম। দিয়ে এটা ভালো করে করলে একটা সুন্দর হালকা পেস্টাল একটা কালার আসছে। ব্যাস, রেডি আমার ফন্ডেন্টের কাজ। তো বাইরে থেকে না কিনে এরকম ঘরেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন হোমমেড ফন্ডেন্ট খুব সহজে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।